বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন কর্মসূচি রিমেম্বারিং আওয়ার হিরোজ। চলমান কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচিতে নতুন মাত্রা এনেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। চলমান আন্দোলনের মধ্যে রিমেম্বারিং আওয়ার হিরোজ নামে কর্মসূচির ঘোষণা দিয়েছে কোটা আন্দোলনকারীদের সমন্বয়করা। আজ সারা দেশে এই কর্মসূচি পালিত হবে। গতকাল রাতে সংবাদ বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক রিফাত রশিদ। বিবৃতিতে বলা হয়, সাধারণ শিক্ষার্থী ও নাগরিকদের রাস্তায় ধরে মোবাইল চেক, হয়রানি ও নির্বিচারে গ্রেপ্তারের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিদিনের চিত্র। এছাড়াও আগামীর বাংলাদেশ গড়ার কারিগর, জাতির শ্রেষ্ঠ সন্তান, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলের উপর ক্যাম্পাসের ভিতরে হামলা করা হয়েছে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শ্রদ্ধেয় শিক্ষিকা শেহরিন আমিন ও রুশাদ জাহান চৌধুরীর গায়েও হাত তোলা হয়েছে। আমরা এসব ন্যাক্কারজনক ঘটনার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একটি স্বাধীন দেশে এমন নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। এমন ভয়ানক অন্ধকার পরিস্থিতিতে সারা দেশে ছাত্র জনতার উপর হামলা, মামলা ও শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ বৃহস্পতিবার নতুন এই কর্মসূচি ঘোষণা দিয়েছে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এ সময় রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালনে বেশ কিছু নির্দেশনা দিয়েছে কোটা আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নির্দেশনাগুলো হলো: নির্যাতনের ভয়ঙ্কর দিন রাতগুলো স্মৃতিচারণ, শহীদ ও আহতদের নিয়ে পরিবার এবং সহপাঠীদের স্মৃতিচারণ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হওয়া নির্যাতনের ঘটনা নিয়ে চিত্রাঙ্কন, গ্রাফিতি, দেওয়াল লিখন, ফেস্টুন তৈরি, ডিজিটাল পোর্ট্রেট তৈরি প্রভৃতি। বিবৃতিতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ী সহ সব শ্রেণী পেশার মানুষের প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি পালনে সর্বাত্মক অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।